আমরা সবাই কম বেশি টাটকা নিয়ারে মাছ খেয়েছি, কিন্তু সেই নিয়ারে মাছ রোদে শুকিয়ে এমন করে রাখলে সেগুলোও যে অসময়ে রান্না করলে কত দারুণ খেতে লাগে সেটা বলার মতো না। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো নিহারে শুকোর তরকারি। তার জন্য একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। এই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মাছের পরিমাণ নিয়েছি 100 গ্রাম। এই মাছ খেতে আমার অনেক ভালো লাগে। এবারে এই মাছগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে রান্না করতে হবে। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। কারণ এই মাছগুলো যখন কাঁচা অবস্থায় থাকে সেগুলোকে বালিতে ফেলে শুকাতে হয়, আর সেই জন্য বালিগুলো ওর মধ্যে থেকে যায়। তাই জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে রান্না করলে বালি কিরকির করবে না। আর এখানে মাছটা রান্না করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন নিয়েছি। এবার গ্যাসেতে কড়া বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে তুলে নেব। আমার মতো কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানাবে। এবার আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। এই মাছ রান্নাতে আগে থেকে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ভাজা করে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়। কারণ মাছটা তো অলরেডি একদম শুকিয়ে গেছে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ভাজারও দরকার নেই। তাই সব সবজিগুলো আগে থেকে ভেজে নিতে হবে। একে একে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকেও এবার তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণ তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে, আর হাতে একটু সময় নিতে হবে। কারণ পেঁয়াজটা খুব জোরে দিয়ে ভাজলে হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে করে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর লঙ্কাও দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেব টমেটোটা নরম হওয়ার জন্য ওপর থেকে কিছুটা স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা কত সুন্দর টমেটোটা নরম হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সব মশলা ওই মাছের মধ্যে ঢুকে যায়, আর খেতে তো দারুণ হবে। তবে এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ জল দেওয়ার পর একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনটা, দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু ফুটতে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। একে একে তরকারিটা ফুটে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই মাছটা রান্না করতে যেমন কম সময় লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন বন্ধুরা তরকারিটা ঠিক কেমন দেখতে হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।